ক্রান্তের উদ্দেশ্যে ছোড়া অফিসার খানের সেই গুলিটা গিয়ে লাগলো এবার নীলাঞ্জনের পেটে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অফিসার খানের সেই গান থেকে গুলি ছুড়ে অফিসার খান, ঠিক সেই মুহূর্তেই সেই গুলির হাত থেকে ক্রান্তকে বাঁচানোর জন্য যখন ক্রান্তের সামনে নীলাঞ্জনা হঠাৎ করেই চলে আসে এবং ক্রান্তের উদ্দেশ্য করে সেই ছোড়া গুলিটা যখন নীলাঞ্জনের পেটে গিয়ে লাগে, ঠিক সেই মুহূর্তেই নীলাঞ্জনের পেট থেকে যখন অনবরত রক্ত বেরোতে থাকে এবং সেটা দেখে ক্রান্ত চিৎকার করে নীলাঞ্জনা বলে যখন চিৎকার চেঁচামেচি শুরু করতে এবং বলতে থাকে যে নীলাঞ্জনা তুমি কেন এলে আমাকে বাঁচাতে, কেন তোমার আর গায়ে এই গুলিটা লাগলো, তুমি শুধু শুধু কেন মাঝপথে চলে এলে নীলাঞ্জনা। ঠিক সেই মুহূর্তেই যখন নীলাঞ্জনা সেখানেই লুটিয়ে পড়ে এবং নীলাঞ্জনার পেট থেকে অনবরত রক্ত বেরোতে থাকে, অন্যদিকে নীলাঞ্জনা যখন জোরে জোরে শ্বাস টানতে থাকে, ঠিক সেই মুহূর্তে ক্রান্ত বলতে থাকে যে আজ আর তোমাদের কাউকে আমি রেহাই দেবো না, আজ আর তোমাদের শেষ দিন। ঠিক সেই মুহূর্তেই ক্রান্ত যখন এলোপাতাড়ি পুলিশের দিকে গুলি ছুটতে থাকে, পুলিশ নিজের আত্মরক্ষার খাতিরে যখন সেখান থেকে পালিয়ে যেতে এক পর্যায়ে বাধ্য হয় এবং সেখানে কিছু পুলিশও যখন আহত হয়ে ঠিক সেই জায়গায় লুটিয়ে পড়ে, ঠিক সেই মুহূর্তে ক্রান্তের দল অন্যান্য সদস্যরা দৌড়ে এসে ক্রান্তকে বলে থাকে যে ক্রান্তি ভাই যে করেই হোক না কেন নীলাঞ্জনাকে আমাদেরকে বাঁচাতে হবে এবং তার জন্য যত শীঘ্রই সম্ভব ওকে আমাদেরকে হসপিটালাইজ করতে হবে, নয়তো কোনো মতে বাঁচাতে পারবো না, কারণ আমাদের কাছে যতটুকু সরঞ্জাম আছে সেই সরঞ্জাম দিয়ে আর যাই হোক না কেন ওর পেট থেকে আমরা গুলি বার করতে পারবো না। অন্যদিকে যখন নীলাঞ্জনা বলতে থাকে যে না ক্রান্ত, আমার মনে হয় না যে আমি আর বাঁচবো, আমার শেষ কথাটুকু অন্তত তুমি শুনে নাও যাতে করে আমি মরেও অন্তত শান্তি পাই। ঠিক সেই মুহূর্তে ক্রান্ত বলতে থাকে যে একদম বাজে কথা বলবে না, এই অলক্ষণী কথা মুখে আনারও দুঃসাহস তুমি দেখাবে না। নীলাঞ্জনা কে বলেছে তুমি বাঁচবে না, আমি তোমাকে যে করেই হোক বাঁচাবো, কারণ তুমি না বাঁচলে আমিও বাঁচবো না, এই কথাটা তুমি জেনে রাখো। যদি তুমি এই পৃথিবী থেকে চলে যাও তাহলে আমিও পৃথিবী থেকে আজই চলে যাব, প্রয়োজনে আমি আত্মহত্যা করবো, তাই তুমি যদি সেটা না চাও তাহলে চুপ করে বসে থাকো, তোমাকে যত শীঘ্র সম্ভব আমি এক্ষুনি হসপিটালে নিয়ে যাবো। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন অবশেষে ক্রান্ত দৌড়তে দৌড়তে নীলাঞ্জনাকে কোলে তুলে নিয়ে যখন হসপিটালে গিয়ে পৌঁছায় এবং সেই হসপিটালে পৌঁছানো মাত্র ডক্টর নীলাঞ্জনাকে দেখা মাত্রই যখন বলতে থাকে যে ও মাই গড ইটস টু লেট, ওনাকে এত দেরি করে আপনারা নিয়ে এসেছেন কেন বলুন তো, অনেকটা রক্তক্ষরণ হয়ে গিয়েছে এবং আপনারা দেখেছেন যে ওনার কন্ডিশন কতটা ডেট্রোট করে গিয়েছে। এই মুহূর্তে আমাদের কোনো মতেই মনে হয় না যে আমরা ওনাকে আদেও বাঁচাতে পারবো, কিন্তু তার সত্ত্বেও ওনার পেট থেকে গুলি বের করে আমরা আমাদের মতো করে শেষ চেষ্টা করবো। কিন্তু আমি আপনাকে একটা জিনিস বলতে পারি যে খুব একটা বেশি আশা আপনি করতে পারবেন না ওনাকে বাঁচানো। ঠিক সেই মুহূর্তে যখন ক্রান্ত বলতে থাকে যে আশা নয় বরং যে করে হোক না কেন আমার স্ত্রীকে বাঁচাতেই হবে এবং আমার স্ত্রীর যদি কোনো কিছু হয়ে যায় তাহলে আমি সব কটাকে শেষ করে দেবো, আমি কিন্তু এই হসপিটালে আগুন জ্বালিয়ে দেবো। অন্যদিকে ডক্টর যখন বলতে থাকে যে দেখুন একই তো এটা হলো কি পুলিশ কেস, কিন্তু তার সত্ত্বেও আপনার জোরাজুরির খাতিরে আমরা ওনাকে অ্যাডমিট করতে বাধ্য হচ্ছি, কিন্তু তার শর্তে আপনি যদি এরকমভাবে আমাদের সঙ্গে ব্যবহার করেন তাহলে কিন্তু আমরা এক্ষুনি ওনাকে এই হসপিটাল থেকে বার করে দিতে বাধ্য হবো। ঠিক সেই মুহূর্তে ক্রান্তকে যখন সেখানে সকলে শান্ত করে বলতে থাকে যে ক্রান্ত দা এখন একটু শান্ত হও, কারণ এই মুহূর্তে ডক্টরদেরকে আমাদের প্রয়োজন, কারণ ওনারা ছাড়া কেউ নীলাঞ্জনাকে বাঁচাতে পারবে না, তাই একটু তুমি শান্ত হওয়ার চেষ্টা করো। ডক্টরবাবু আপনি যে করে হোক না কেন প্লিজ নীলাঞ্জনাকে একটু আমাদের কাছে সুস্থ সবল করে ফিরিয়ে দিন। ঠিক সেই মুহূর্তে ডক্টররা যখন ওটিতে নীলাঞ্জনাকে নিয়ে যায়, অন্যদিকে ক্রান্ত ভেঙে পড়ে কান্নায়। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।